বিশাল আমাদের মহাযজ্ঞের ব্যাপার, কারণ আজকে আমরা বেরিয়ে যাচ্ছি নর্থ বেঙ্গলের মানে ট্রিপ করতে। বাস চলে এসেছে, হচ্ছে আমাদের লাগেজ, মানে আমাদের দুটো ফ্যামিলির জন্য 10খানা লাগেজ। চলো B1 কোথায় লেখা না, সিট নাম্বার 4:30 বাজে আবার উঠে গেছে। তুই ঘুমায় বাড়তি, শুয়ে পড়ো মা। এই যে দেখো ভোর হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 7th জুন, আর আজকে একটুখানি বেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। বেসিক্যালি আজকে এইমাত্র আমি স্নান করলাম, স্নান করে পুজো দিয়ে ব্লগটা স্টার্ট করছি। এরপর ঝিনুকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে নিয়ে আজকে বিশাল আমাদের মহাযজ্ঞের ব্যাপার, কারণ আজকে আমরা বেরিয়ে যাচ্ছি নর্থ বেঙ্গলের মানে ট্রিপ করতে। তো আমাদের সঙ্গে রিনেলা, শতদ্রু যাচ্ছে আর পুচকেটা যাচ্ছে। তো এখন আমরা একটু তাড়াহুড়ো করছি, প্রচণ্ড গরম এদিকে, মানে এসি চালিয়েই বসে আছি সারাক্ষণ। নর্থ বেঙ্গলে গিয়ে হয়তো একটু আরাম পাবো। আর ঝিনুককে একটুখানি টিভি চালিয়ে দিয়েছি, কারণ একটু ঘ্যান করছিল। আর সুকৃত এখন মানে স্নানে গেছে। ঝিনুকে একটু খাইয়ে দাইয়ে নিই, কারণ ওরও খাওয়ার টাইম হয়ে গেছে। তো আর আজকে একটু তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি ঘুমোলে তাহলে তাড়াতাড়ি বেরোতে পারবো আমরা, কারণ আমাদের বাস হচ্ছে 8টায়, সম্ভবত 8টাতেই আমাদের বাস। তো তাড়াতাড়ি সমস্ত কিছু শুরু করি। আর সত্যি কথা বলতে আমাদের লাগেজও কিছুটা গোছানো হয়ে গেছে, আর কিছুটা আমরা এখনই গোছাবো, মানে ঝিনুককে ঘুম পাড়িয়ে বাকি টুকটাক নিকনাক জিনিসগুলো লাগেজের মধ্যে ঢোকাবো। তো সব কিছু গুছিয়ে নিয়ে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়তে হবে, তাহলেই হয়ে যাবে। খেতে বসেছি, আর আমাদের খাবারে আছে পনিরের তরকারি, লাল শাক ভাজা, ভাত আর মাছের ঝোল। এটা হচ্ছে আমাদের আজকের মেনু। সুকৃত বসেছে, খালি গায়ে আছে তাই দেখাচ্ছি না। এত গরম আর পাচ্ছি না, ভীষণ গরম। লাল শাক ভাজাটা খেতে সুকৃত খুব ভালোবাসে, বাদাম টাদাম দিয়ে করলে তো আরো ভালো লাগে। আমিও ভালোবাসি, লাল শাকটাই একটু বেশি ভালো লাগে অন্যান্য শাকের থেকে। বলো 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 কি করবো মা? কোলে শোবো? আচ্ছা আচ্ছা, শুচ্ছি। আমাকে এখন ওর কোলে শুতে হবে। কি হলো মা? তা তুমি তোমার কোলে শুনে আমি একটু আদর করে দাও। এই টোটে চুমু খায় না, গালে তো ভালো করে মা, আমার মাথায় হাত বুলিয়ে দাও, শাট করে দাও। আচ্ছা সুকৃত এখন আম কেটেছে এইদিকে, আর এইদিকে কাটছে পেয়ারা। তো ঘুরতে যাবো, তখন আম খাওয়া হবে না। 5-4 দিনের আম না খাওয়া মানে লাইফে বিশাল বড় লোকসান, তাই না? খেতে ইচ্ছে করলেও আমার কাটতে এত ল্যাদ লাগছে, এখন এত টায়ার্ড লাগছে, একটু ঘুমোতে হবে ভালো করে। সুকৃত পেয়ারাটা ভীষণ ভালো কাটে, এরমভাবে এত সরু করে কাটার ধৈর্য আমার নেই, তাই না? ভালো তো, চলো। নুন বিট নুন দাও, চাট মশলা ভাল লাগে না। বিট তোমার কাজ করো না, খুব বাজে জানো তো। ভালো করে এই দিকটা দাও, আগে পেয়ারাটা খাবো, তারপরে আমের টেস্টটা মুখ থেকে চলে যাবে। চলো পেয়ারাটা নাও।
আমটা দেখে মনে হচ্ছে এক্ষুনি কপাত করে খেয়ে নি। পেয়ারা আপেল নিয়ে বসেছি, পেয়ারাটা ঘপাঘপ খাচ্ছি। বলো পেয়ারাটা কি ভালো খেতে? পেয়ারার দাম এখন রিজনেবল, 50 টাকা কিলো পেয়ারার দাম। কিন্তু সব থেকে বাজে দাম এখন হচ্ছে আপেলের। আপেলের দাম কোনদিনই কমে না। আমি আপেল খেতে ভালোবাসি না। আপেল এখন 300 টাকা কিলো। আমি আপেল খেতে ভালোবাসি না, শুক্রি তো আপেল খেতে ভালোবাসে না। বলো মেয়ের জন্য কিনি। আমার আপেল খেতে কি একঘেয়ে লাগে। প্রেগনেন্সিতে অনেক খেয়েছি, কিন্তু আপেল খেতে আমার একদম ভালো লাগে না। আম যেমন তত টাকা দামি হোক না, আমটা খেতেই হবে। আম না খেলে লোকসান জীবনে। আমার দাম এখন কম। আমার এখন খুব ভালো পাওয়াও যাচ্ছে। এবার হিমসাগরটা উঠে যাচ্ছে। এবার আস্তে আস্তে উঠে যাবে তো, আর কদিন গেলেই উঠে যাবে। তারপরে ল্যাংড়া, যতদিন আম পাওয়া যাবে ঝেঁটিয়ে খেয়ে নাম। লিচু পাওয়া যাচ্ছে কিনা জানে? লিচু পাওয়া যাচ্ছে, ল্যাংড়া ভালো লাগে না। ল্যাংড়া আর ওই আম্রপলি বলে। আম্রপালি ভালো লাগে না, ল্যাংড়াটাই ভালো লাগে। মানে হিমসাগরের পরে হচ্ছে ল্যাংড়া। হিমসাগরের মতন কোনো আম এই পৃথিবীতে হয় না। কিন্তু যদি আমাকে বলে যে হিমসাগর এখন পাওয়া যাচ্ছে না, কি দিয়ে কাজ চালাবে? ল্যাংড়া। ল্যাংড়ার পরে যদি বলে কি দিয়ে কাজ চালাবে, আমি বলবো কিচ্ছু না। ল্যাংড়ার পরে আর আম খাওয়া দরকারই নেই। হ্যাঁ, মানে হিমসাগরের পরে আম ল্যাংড়াটা তবুও মানা যায়, একটুখানি গলাওয়ালা আমগুলো। এবারে হিমসাগর উঠে যাচ্ছে, হিমসাগর থাকবে না। এবারে ম্যাঙ্গো জুস করলাম না, বলো? হ্যাঁ করে দেবে। এবারে হিমসাগর উঠে গেল, আর বেশি দিন থাকবে না হিমসাগর, ম্যাক্সিমাম 7 থেকে 10 দিন। লিচু যে কদিন আর থাকে কদিন এনো। লিচু ছিল অনেকগুলো, শেষ করলাম। অনেকগুলো ছিল। আমি আবার এই যে একটু ভেদভেদে হয়ে গেল না, সেগুলো এরকম ভাবে কেটে হাত দিয়ে এরকম ভাবে আলগা করে বাদ দিয়ে দিই। ভেদভেদ হয়ে গেলে মানে যেটা খেতে ভালো লাগে না। আমি খেয়েছি এবারে, ভালোই হিমসাগর আম খেয়েছি। তবে এবারে মনে হলো একটু আমটা খাওয়া কম। না, ওটা প্রত্যেকবারই আম খাই, দিনে দুটো রাতে দুটো, ওটা প্রত্যেকবারই মনে হয়। কিন্তু আমরা খেয়েছি এবারে যথেষ্ট খেয়েছি, 4টে করে কেটে খেতাম, মনে নেই মাঝখানে। হচ্ছে আম আছে মানে একদম শুধু আমি খাই সারাদিন। আম দিয়ে দই দিয়ে বা দুধ দিয়ে চিড়ে দিয়ে খুব ভালো লাগে, হেভি লাগে। সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা ঝিনু ঘুম থেকে ওঠার পরে ওকে একটুখানি সুজি বানিয়ে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি। সুজি বানিয়ে খাইয়ে দিচ্ছি, তার কারণ তাহলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে, যেহেতু জার্নি আছে আমাদের রাতে। তো এখানে সুকৃত ল্যাদ খাচ্ছে, ওকে আমি কিছুতেই বলে তুলতে পারছি না যে এবার ওঠো। তো ঝিনুক তো এখানে কালার্স নিয়ে বসেছে হঠাৎ করে। ওর এখন আমি যত গোটাচ্ছি ওর তত খেলতে বসার নেশা, যে এখন খেলতে বসবে, কালার করবে, এইসব আর কি। মোটামুটি আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে। এরপর ঝিনুককে খাওয়া দাওয়ানোর পরে বাকি লাগেজগুলো গোছাবো। এইদিকে ঝিনুকের ডিনারের জন্য আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। খিচুড়িটা বসে আবার এই প্রেশার কুকারটা মেজে আমাকে নিতে হবে, তার কারণ আমার আরেকটা যে প্রেশার কুকার আছে সেটা একটুখানি খারাপ হয়ে গেছে, সেটাকে আবার দোকানে সারাতে দেওয়া আছে। তো এই টিফিন বক্সটাতে আমি ঝিনুকের খিচুড়িটা নিয়ে যাব। এই রিনেলা না এরকম 2টো টিফিন বক্স কিনে এনেছে, একটা আমাদের জন্য আর একটা ওর ছেলের জন্য, তাহলে খাবারটা গরম থাকবে। আর এই টিফিন বক্সটাতে আমি একটু সেরেলাক ক্যারি করবো, যেটা সেরিগ্র হয় বাচ্চাদের। ওকে খুব একটা দিই না, কিন্তু এরকম শুকনো খাবারগুলো খাওয়ানোর সুবিধা, এটা ক্যারি করবো, যেটা আমি সকালবেলা ওকে খাইয়ে দেবো ব্রেকফাস্টের সময়। তো আমাদের লাগেজ মোটামুটি রেডি। এই 2টো ট্রলি আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু মানে ঠাসা হয়ে গেছে। আমরা সবাই চলে এসেছি, এখানে বাসের জন্য ওয়েট করছি। এদিকে বাবা ছাড়তে এসেছে, এদিকে ওদের বাবাও ছাড়তে এসেছে। এই যে ওইদিকে রুদ্রাংশু কই গেল? হাঁটতে গেল, ও দাদুর সঙ্গে হাঁটতে গেছে পুচকেটা। আর আমার সিঁদুর মিদুর গরমে ঘেটে কি ঘন্টা বাকি গেছে। কি ব্যাপার, দাদার কোলে চেপেছে দুজনেই? ওই বাবা রে, রুদ্রাংশু দাদার কোলে চেপে গেছে। এই একটা দাদা, কত কথা বলে। ও দাদুর কোল থেকে নামবে না কি রে? দাদাকে নিয়ে যাবি? এই দাদাকেও নিয়ে যাবে, এই দাদাকেও নিয়ে যাবে। সবাই যাবো আমরা। বাবা দাঁড়াও, এখানে দাঁড়াও। এই দাদাকেও নিয়ে যাবে, এই দাদাকেও নিয়ে যাবে। চলো সরে আসো। আরে রাস্তায় দাঁড়িয়ে আছো তো, সরে আসো। লোকজন আসতে পারছে না। আসছে, বাস আসছে। আমিও তাই, আমি এতবার শিলিগুড়ি গেছি,
আমি এতবার শিলিগুড়ি কোনোদিনও বাসে যাইনি। চলো লেটস ডু ইট ফর দ্য ফার্স্ট টাইম। না পেছনেরটা ইজি রাইড। আরে বাবা ওটা নয় হচ্ছে আমাদের লাগেজ, মানে আমাদের দুটো ফ্যামিলির জন্য 10খানা লাগেজ। দেখেছো লাগেজ দেখো, হ্যাঁ দুটো ফ্যামিলির জন্য 10খানা লাগেজ আর আমরাও লাগেজ। বাপরে এই যে দুটো কি করছে, এই বাস আসছে মামা, লেগে যাবে মা আসতে। বাস চলে এসেছে মামা, বাস চলে এসেছে, বাস এই বাসে আমরা উঠবো। চলো যা লাগেজ তোলো, লাগেজ তোলো, লাগেজ তোলো। এইগুলো পিঠে নেবো, এগুলো পিঠে নেবো। চলো চলো চলো, আমি এটা নিয়ে যাবো। এই জুতোর ব্যাগটা কি করবে? চলো এই বাবা নাও, মেখে নাও, মেখে নাও। বাবা আমাকে দিয়ে দাও, তুমি নেমে যাও। চল এইটা B1 কোথায় লেখা না, সিট নাম্বার বস মামা, এখানে বস। গলটা তুমি রেখে দাও তবে। ওটা উপরে না নিচে? ও সরি B1 B2 নিচেরটা। এই যে এই যে এই যে এই যে কি কোনটা কোনটা? এই যে এইটা তোমাদের নিচেরটা। টাকা টাকা এই যে। আরে বাপরে সবাই খুব ব্যস্ত। ছোটগুলোকে মোবাইল দিতে বাধ্য হয়েছি, কারণ না হলে এরা স্থির হয়ে থাকছে না। এইটুকুনি জায়গার মধ্যে আমরা 4-6 বসে আছি, বাচ্চাগুলোকে ফাংশন করতে হবে, তাই মোবাইল দেওয়া রয়েছে। নাহলে তো ওরা এখানে হাঁটাহাঁটিও করতে পারবে না, কি করে বসবে? নদী হয় সুজন, তেঁতুল পাতায় নজর। হ্যাঁ সিরিয়াসলি। আর খুব সুন্দর, খুব সুন্দর আমাদের এখন জার্নি টাইম কাটছে। এই যে পুরো বাসটা দেখাই, সবাই শুয়ে পড়েছে, আমরা এখন শুনতে পাচ্ছি না। অলমোস্ট সবাই শুয়ে পড়েছে। বাসের লাইটটা নিভিয়ে দিয়েছে, এটাই একটা ব্যাপার। ওর জন্য আমরা এরকম টর্চ জ্বালিয়ে আমাদের হচ্ছে মুখে, নাহলে আলো পড়বে না। বেশ আড্ডা দিচ্ছি, খুব মজা লাগছে। কিছুক্ষণ পর দাঁড়াবে ডিনার করার জন্য। বাস দাঁড়িয়েছে কৃষ্ণনগরে আমাদের ডিনারের জন্য। তো এখানে বাস থেকে নেমে আমরা, এখানে পাশেই একটা হোটেল আছে, বেশ ধাবা মতন, হোটেলটা বেশ সুন্দর, সেখানে আমরা করব ডিনার। তো বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে নামাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে ধাবাটা, বেশ সবাই এখানে বসে খাচ্ছে আর আমরা দৌড়চ্ছি সিটের জন্য, কারণ সবাই তো সিট নিয়ে বসে যাচ্ছে, সবারই তাড়া আছে, সবাই বাসে উঠবে। আর অনেকগুলো বাস এসে এখানে দাঁড়িয়েছিল, তো আমরা মোটামুটি এখানে বসে গেছি। আর এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগছিল আমার এসে, কারণ নর্মালি এই ধরনের হোটেলগুলোতে না খুব একটা পরিষ্কার হয় না। কিন্তু আমি প্রথমবার বাসে যাচ্ছি আর দেখছি কৃষ্ণনগরের এই হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন আমরা বাচ্চাদের ডিনার করব। আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের না সরি বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে, আমরা খাচ্ছি রুটি তরকারি। এই যে আমার খাবার, বসে যাই। কত দূর শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের রুটি তরকা। তরকাটা অসাধারণ করেছে, অসাধারণ অসাধারণ। রুদ্রাংশু বাবু এখানে রুটি খাচ্ছেন। মামা নামবে না, নামবে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার বাসের দিকে যাচ্ছি। এর মধ্যে ঝিনুক আর হিসিলিক করে প্যান্ট ভিজে গেছে। ও আর ভালো লাগে না। আবার সে লাগে যে এইদিকে, এই সোজা গিয়ে বাঁদিকে বলছে, এ তো আমার মতনই উদো তুমি। দিক কানা আছি নাকি? হলো তো আমরা এক্সপ্রেস লাইন কতগুলো দেখো, অনেকগুলো, অনেক না। আর এটা শিলিগুড়ি লেখা, শিলিগুড়ি লেখা থাকবে। বের করতে পারলো কিনা ফুল প্যান্ট কে জানে। কি ব্যাপার, হাত দেয় না বাবা। আন্টির কোলে বসে খুব মজা মনে হচ্ছে। শুভাঙ্গী তোমার মামামের কোলে বসেছে। বাবা আসছে, বাবাকে নিয়ে ওর ব্যস্ততা। বাবা আসছে, ওই যে দেখো বাবা, বাবাকে নিয়ে মেয়ের ব্যস্ততাই আলাদা। ওই যে দেখ বাবা এসছে। তো এখন টর্চ জ্বেলে ভিডিও করছি, মাঝখানে আর কোনো ভিডিও করিনি। আমরা 11:30টায় ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু 11:30 শুয়ে পড়েছিলাম, কিন্তু আমার মেয়ে ঘুমিয়েছে 1:30, আর এখন 4:30 বাজে আবার উঠে গেছে।
তুই ঘুমায় এবার, তুই শুয়ে পড়, শুয়ে পড়ো মা। এই যে দেখো ভোর হয়ে গেছে। মা তুমি এখন শুয়ে থাকো মা। মা শুয়ে থাকো মা, আমরাও একটুখানি শোবো তাহলে। দুধটাও খাওয়াতে হবে ওকে একটু বাদে। দেখে থাকো তো খেয়ে নেবে। ঠিক আছে তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে বাবার পাশে শুয়ে পড়ো। মামা শুয়ে পড়তে হয়, বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। বকবে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সব ওখানে বকবে, আসলে বকে। এখানে ছিল হচ্ছে টয়লেট ব্রেক, দাঁড়িয়ে ছিল সবাই, টয়লেট করলো, দাঁড়ালো। উঠে আমার তো ভীষণ ক্লান্ত লাগছিল ঘুমোবো বলে, কিন্তু ঘুমোতে পারলাম না। আর ঘুমায় না, মেয়ে 1:30টায় ঘুমালো আর উঠে গেল। এখন 2 ঘন্টাও ঘুমায়নি, আমি তো ঘুমাইনি। ছাতার মাথা দেখি আবার শুই, যদি ঘুমায় আর ঘুম হবে না। একবার ঘুম ভেঙে গেছে মানে আর ঘুম হবে না। ঠিক আছে। এই যে ফোনটাকে সরিয়ে দিয়ে এই যে জেগে আছে, ঘুম হবে না। কি অবস্থা সর? আমার মেয়ে সারা রাতে একটু ঘুমায়নি, 2 ঘন্টা ঘুমিয়েছে। আমরা শিলিগুড়িতে নেমে গাড়ি কিছুক্ষণ ওয়েট করলাম, গাড়ি এলে এবার গাড়ি করে যাচ্ছি দাওয়াইপানির উদ্দেশ্যে। চলো আমাদের ট্রিপ শুরু হলো, অ্যাকচুয়াল ট্রিপ ফাইনালি ট্রিপ বিগিনস। সেবকে এসেছি, এই ব্রিজ যমুনার কাছাকাছি। এখানে চাসুম রেস্টুরেন্টে খেতে এসেছি, ব্রেকফাস্ট করতে এসেছি খেতে বলতে। এই চাসুম রেস্টুরেন্টটাতে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি আমাদেরকে নিয়ে এসেছেন। আর এখানে আমরা মেনু কার্ড দেখছি যে কি অর্ডার দেওয়া যায়। প্রচণ্ড টায়ার্ড আর প্রচণ্ড বিধ্বস্ত লাগছে। আর এটা হলো পুরো রেস্টুরেন্টটা, বেশ সুন্দর পাহাড়ি একটা লুক আছে, ব্যাকগ্রাউন্ডে পাহাড়ি গান বাজছে, বেশ ভালো লাগছিল। এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমি নিয়েছি ব্রেড অমলেট, সুকৃত নিয়েছে ব্রেড অমলেট, রিনেলাও নিয়েছে ব্রেড অমলেট। আর এখানে একজন অডম্যান আউট, পুরি আর ঘুগনি ও অমলেট। আর লুচিগুলো কি বড় সাইজের, পুরিগুলো একটা একজন খেতে পারবে। আমাদের ব্রেড অমলেটটাও ভালো করেছে বলো। এই হচ্ছে ব্যাপারে, খেয়ে দে আমরা বেরোবো। হ্যাঁ চাও খেয়েছে, চাটা মোটামুটি লেগেছে আমার। ভিডিও করার আগে মুছে দিচ্ছিল, যে ভিডিও কথা মুছে মা ভক্ত হনুমান। তো আমাদের মানে ব্রেকফাস্ট হয়ে গেছে এই চাসাম রেস্টুরেন্ট থেকে। তো এবার আমরা আস্তে আস্তে বেরোবো আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর এখানে চারিদিকে পাহাড়টা এত সুন্দর লাগছে কি বলবো। फिर लो लेगा लावा लो लेगा আমাদের তো বিধ্বস্ত অবস্থা, মাঝখানে আমরা একটু মাঝখানে দাঁড়িয়েছি, পাহাড়ের ওপর উঠেই দাঁড়িয়েছি। এই যে বড় বড় পাইন ফরেস্ট, আমাদের কোমর ব্যথা হয়ে গেছে বাচ্চাগুলোকে নিয়ে নিয়ে। দেখতে বিধ্বস্ত, ও গাড়িতে উঠে কোমরে ব্যথা করতে পালিয়ে গেছে। বলছি দেখতে বিধ্বস্ত, মন নয়। হ্যাঁ মন আমাদের উপর বিশাল ফুরফুরে, পাহাড়ে এসে মন ফুরফুর হয়ে গেছে। রিনেলা কই গেল? এই গাড়িতে উঠে এটা খাওয়া ওকে ভিডিও। ও আচ্ছা, কালো রং সাদা হবে। ও কাজল পরিষ্কার করতে গেল। আমরা সবাই কাজল ঘেটে সিঁদুর ঘেটে ল্যাবড়া লেবড়ি অবস্থা আমাদের। কি সুন্দর লাগছে। চলে এসছি এখানে আমাদের রিসর্টে, এটার ভিউ অসাধারণ।
এইটা হচ্ছে আমাদের রিসর্ট দাবাইপানিতে। এই রিসর্টটার নাম হচ্ছে মাডিভিল বুটিক রিসর্ট। তো এখানে নাম্বার দেওয়া আছে, কেউ যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। আর এই রিসর্টটা পুরো কিন্তু রিনেলাই দায়িত্ব নিয়ে, রিনেলা আর শতদ্র বুক করেছে। আর রিসর্টটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। বাইরে থেকে রিসর্টটা কিছুটা দেখতে এরকম, বিশাল বড় রিসর্টটা। আমরা টপ ফ্লোরে চেয়েছিলাম রুম, কিন্তু রুম পুরো বুক ছিল, সো আমরা গ্রাউন্ড ফ্লোরেই পেয়েছি। আর এখান থেকে হচ্ছে ভিউটাও খুব সুন্দর, পুরো পাহাড়ি রাস্তার বাঁক ঘুরে ঘুরে অনেকটা ওপরে আমরা উঠেছি। আর রাস্তাটা না ভীষণ খাড়া ছিল, মানে এতটাই উঁচু রাস্তাটা ছিল, আমার রীতিমতো ভয় লাগছিল। কিন্তু রিসর্টটাতে এসে আর এখানকার পরিবেশ দেখে না মনটা পুরো ভরে গেল, এত সুন্দর। পাহাড়ি রাস্তা এরকমই হবে সেটা এক্সপেক্টেড। রিসর্টে ঢুকেই এটা হলো ড্রয়িং রুম, ওদের বেশ সুন্দর একটা বসার জায়গা আছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, যদিও এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়নি, খাওয়া দাওয়ার ব্যবস্থা অন্য জায়গায়। আর এখানকার জানলা দিয়ে দেখুন ভিউটা অসাধারণ ভিউ, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমাদের দুটো রুম দিয়েও কিন্তু ভিউটা কিছুটা এরকমই ছিল, কিছুটা না পুরোটাই, কারণ এই ডাইনিং এরিয়াটার দুদিকেই দুটো ঘর এবং ভিউটা এক্স্যাক্টলি সেম। এত সুন্দর লাগছিল আর এত ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, খুব ভাল লাগছিল। দাবাইপানিতে আমরা হালকা একটা ঠান্ডা পেয়েছি, খুব যে বেশি ঠান্ডা তাও নয়, মানে মনোরম পরিবেশ পুরো। এইদিকে কিচেন এরিয়া আর ওপর দিয়ে সিঁড়ি দিয়ে চলে যাওয়া যাচ্ছে দোতলায়। তো দোতলাতে ওনারা থাকেন, ওনাদের রেসিডেন্সিয়াল রুমও একটা আছে, আর আমাদের গেস্টদের থাকার জন্য একটা বিশাল বড় রুম আছে। এই দিকে হলো একটা রুম, এই রুমটাতে রিনেলারা থেকেছে। যেহেতু পরিষ্কার করা হচ্ছিল আমি ভেতরে ঢুকে আর দেখালাম না। একটা কাবার্ড আছে, একটা টেবিল, দুটো চেয়ার, এইদিকে বাথরুমটাও আছে। আর এই দিকে হচ্ছে আমাদের রুমটা, আমরা এই রুমটা নিয়েছিলাম। এই দিক দিয়ে বেডটাও বেশ বড়, সামনে দেখতে পাচ্ছেন ভিউ দেখা যাচ্ছে সেম, আর সব কিছু। আর বাথরুমগুলো ভীষণ পরিষ্কার। এসেই দুই বন্ধু দেখতেই পাচ্ছেন খেলা শুরু করে দিয়েছে। তো আজকে এই নোটেই এই ব্লগটা শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।